অল্পের জন্য রক্ষা পেয়ে গেল ডোনাল্ড ট্রাম্প। হে বন্ধুরা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়, এটি একটি ভাইরাল অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত এই মহিষকে আর কোরবানি দেওয়া হচ্ছে না জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ঘটনাটা কি বন্ধুরা? এই মহিষটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে নেট দুনিয়া এবং সারা বিশ্বে, এবং এই মহিষটি দেখতে বা তার চেহারার যে অবয়বটা সেটি সম্পূর্ণ ডোনাল্ড ট্রাম্পের মতো। এখন বিষয়টা ডোনাল্ড ট্রাম্পের তো নজরে পড়বেই, কারণ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে যেভাবে নিউজ প্রকাশ করা হয়েছে, পাশাপাশি ইরানের ওয়েবসাইটগুলোতেও এটি নিয়ে বেশ ভালো ট্রোল করা হয়েছে। হয়তো ডোনাল্ড ট্রাম্প একটু রাগ রেগে গিয়েছেন এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে মেল করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে অথবা ফোন করা হয়েছে। শেষ মুহূর্তে এই মহিষটি আবারও সেই খামারের হাতে ফেরত চলে যাচ্ছে। বন্ধুরা, ভাইরাল অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্পকে শেষ পর্যন্ত কি করা হচ্ছে না, কোরবানি দেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের হস্তক্ষেপে মহিষটিকে ক্রেতার কাছে থেকে ফিরিয়ে এনে আবার নারায়ণগঞ্জের সেই খামারের কাছে দিয়ে দেওয়া হয়েছে। বুধবার এক বেসরকারি টেলিভিশনে বক্তব্যে এমন তথ্যটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন যে মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম এবং সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ডোনাল্ড ট্রাম্পকে আগের মতোই খামারে লালন পালন করা হবে এবং নারায়ণগঞ্জের পাইকপাড়ায় রাবিয়া অ্যাগ্রো ফার্মে পালন করা 700 কেজি ওজনের অ্যালবিনো মহিষটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। সাদা লোম ও চুলের বিশেষ গঠনের কারণে অনেকের কাছে এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে মনে হয়। এই মহিষটির নাম রেখেছিল ডোনাল্ড ট্রাম্প। ভাইরাল হওয়ার পর দূর দূরান্ত থেকে মানুষ মহিষটিকে দেখতে খামারে ভিড় করেন, আর দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও এটি প্রতিবেদন প্রকাশ করা হয়। বিষয়টা হলো পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্প তার যে নিউজটি করা হয়েছে এই মহিষটিকে নিয়ে, সেটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং কাকু ডোনাল্ড ট্রাম্প বিষয়টা তো একটু রাখবেই। কী ব্যাপার, আমাকে দেখতে এরকম কোরবানি হাটে কোরবানি বিক্রি এবং আমার এই মহিষটি কোরবানি হবে, এটা তো আমার একটা মানিজ্যতের ব্যাপার। তা যাই হোক, স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটি দিয়েছেন সেটি আসলে মূলত এটা নয়, এটি একটু চাপ ছিল, যার জন্য মূলত এই ডোনাল্ড ট্রাম্প আবার সেই খামারের কাছে চলে গিয়েছে এবং আগের মতোই লালন পালন হবে ডোনাল্ড ট্রাম্প। এরপর কী হবে সেটা পরের কথা। তো এই ছিল সর্বশেষ আপডেট। বন্ধুরা, ভালো থাকবেন, আর যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো করবেন এবং এই ভিডিওটি আপনার মতো করে সর্বোচ্চ বিভিন্ন জায়গাগুলোতে শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখারও সুযোগ করে দিতে পারেন। ধন্যবাদ।